আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের গণিতের একটা চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, তোমরা 61 পেজে চলে আসো। তোমরা দেখতে পাবা সেখানে তোমাদের জন্য 3টি নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে। তো আজকের ভিডিওতে আমরা খুব সহজে এই নৈর্ব্যক্তিক প্রশ্ন খুব সহজে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতে তোমরা খুব সহজেই কিভাবে গুণ করে এর উত্তরগুলো বের করতে হয় তোমরা তা দেখতে পারবা। আচ্ছা, এর আগের ভিডিওতে আমি তোমাদের 2 এবং 3 কিভাবে গুণ করতে হয় সেটি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আর তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বেশি কথা না বলে তাহলে চলো এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আর আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো দেখি যে কিভাবে খুব সহজে সমাধান করা যায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নম্বরে কি বলা আছে, 500 গুণ 30 এর গুণফল নিচের কোনটি? আচ্ছা দেখো, এখানে ক নম্বরে দেওয়া আছে 150, খ নম্বরে আছে 1500, আর গ নম্বরে আছে 15,000, আর ঘ নম্বরে রয়েছে 1,50,000। আচ্ছা, তাহলে এই নিচের কোনটি সঠিক হবে আমরা তো জানি না। তো দেখো, এই গুণফল বের করা কিন্তু খুবই সহজ। এখানে দেখো 500, এই 500 হচ্ছে গুণক আর 30 হচ্ছে কি গুণক। আচ্ছা, এখন আমরা রাফ করে এর অ্যান্সারটা বের করব। রাফ, ঠিক আছে। আচ্ছা, আমরা উপরে লিখব হচ্ছে 500, নিচে লিখব 30। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা গুণ করব। তাহলে দেখো, তুমি 0 দিয়ে গুণ করো, 0 0, আবার 0 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, 5 0 0। এরপরে দেখো 3 0 0, 3 0 0, 3 5 কত হয় 15। আচ্ছা, এখন যোগ করে দাও 0 0 0 5 আর হচ্ছে 1। তাহলে আমরা কত পেলাম? 15,000। তাহলে এর গ নম্বরটা হবে সঠিক। আচ্ছা, এরপরে দেখো, এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। 172 গুণ 50 এর গুণফল নিচের কোনটি হবে? আচ্ছা দেখো, ক নম্বরে কি বলা আছে? 5,500, খ নম্বরে রয়েছে 8,500, গ নম্বরে রয়েছে 8,600 এবং ঘ নম্বরে রয়েছে 17,250। আচ্ছা, তাহলে কোনটা সঠিক হবে এখন তো আমরা জানি না। আচ্ছা দেখো, তাহলে আমরা 1 নম্বর নিয়মের মতনই দেখো 172 এটা হচ্ছে গুণ্য আর 50 হচ্ছে গুণক। দেখো, আমরা 1 নম্বর অঙ্কের মতনই করব। আমরা উপরে লিখব 172, এরপর দেখো নিচে লিখব হচ্ছে 50। এখন আমরা গুণ করব। তো দেখো, 0 দিয়ে যদি গুণ করি 2 0 0, আবার 0 দিয়ে 7কে গুণ করো 7 0 0, আবার 0 দিয়ে 1কে গুণ করো 1 0 0। এরপর দেখো, আমরা 5 দিয়ে 2কে গুণ করব, 5 দুগুণে 10, 10 0, হাতে 1, 5 7 35, আর 1 36, 36 6, হাতে থাকে 3। আচ্ছা, 5 1 5 আর 3 কত 8। আচ্ছা, এখন তুমি যোগ করো 0 0 6 8, আমরা কত পেলাম 8,600। আচ্ছা দেখি, এখানে কোথায় 8,600 রয়েছে? এখানে রয়েছে 5,500, এখানে রয়েছে 8,500, এখানে রয়েছে 8,600। আমরা কত পেয়েছিলাম 8,600, তাহলে এটা হবে সঠিক। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে নিচের কোনটির গুণফল 70 গুণ 50 এর সমান? আচ্ছা, তাহলে দেখি, ক নম্বরে রয়েছে 7 গুণ 5, এটা হবে না। খ নম্বরে দেখো 7 গুণ 50, এটাও হবে না। গ নম্বরে দেখো 70 গুণ 5, এটাও হবে না। ঘ নম্বরে দেখো 50 গুণ 70, তাহলে এইটাই হবে। মানে দেখো, এখানে 70 এটা হচ্ছে গুণ্য আর 50 হচ্ছে কি গুণক। তোমরা যখন গুণ করবে যে ফলটা হবে, একইভাবে এইখানে দেখো 50 এটা হচ্ছে তোমার কি এই যে এই গুণক, আর 70 হচ্ছে গুণ্য। মানে গুণ্য এবং গুণক যদি স্থান পরিবর্তন হয়, গুণফলটা একই হয়। ঠিক আছে, তাহলে দেখো এই 3 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে এই যে ঘ নম্বরটা, 50 গুণ 70। এটার গুণফল, তুমি যদি 50 গুণ 70 যে গুণফল বের হবে সেম 70 গুণ 50 এটার গুণফলটা একই হবে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই টিক চিহ্নগুলো বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।